এই জায়গাটার নাম কি বলে হাবিব ভাই? চৌকি না, চৌকি নয়। তাহলে এইটা হচ্ছে ঘষে না, তাহলে বনরানি। বনরাডি। এইখানে আসতে গেলে প্রথমে গিরিডি নামতে হবে। হ্যাঁ, আর জসিডি স্টেশনেও নামলে হবে, তাই তো? হ্যাঁ, জসিডি থেকে বাস চেপে যাওয়ার সময় কোথায় ওখানে কি জায়গাটার নাম চত্র তো ওখানে নামবো। নামার পর গিরিডিতে নামলে তাও চত্র আসতে হবে, জসিডিতে নামলে চত্র। চন্দ্র থেকে এবার এইখান থেকে একটুখানি রাস্তা অটো করে চলে আসা যাবে। এখানে সেরকম গাছ নেই পারে না, ওই দূরে এটা শাল গাছ তো। হ্যাঁ, এগুলো সব শাল গাছ। কেটে দিয়ে মুখ ধুয়েছিল সকালে দাঁতমান করে। এই শাল গাছে দাঁতন করে। এগুলো হচ্ছে তাল গাছ। হেবি সুন্দর শাল। শাল গাছ। দেখে শাল এই পাহাড়টা আছে একটু। এগুলো শাল গাছ। কোন এর দাঁতাল হেভি করতে লাগলো তো তাহলে। খুব সুন্দর দাঁতাল আছে। আসো দেখি আবার শাল বাগানটা। এইখানটাতেই শুধু শাল গাছ আছে, আর এদিকটা ফাঁকা। একটা আছে এদিকটাই। ওই দেখো সব পাহাড়ি সব ওইগুলো দেখা যাচ্ছে। রাস্তা ওইখানে একটা খামার বাড়ি আছে, খামার বাড়িটা আবার গিয়ে দেখি চলো। খামার বাড়িটা কি কি আছে, ঘর করা আছে ওখানে থাকার জন্য। চলো ওই খামার বাড়িটা একটু চলো, ওখানটা একটু দেখে আসি। এটা হচ্ছে চ্যাম্পিয়ন রোড আছে। এটা ঝাড়খণ্ডের খামার এরম হয় পাহাড়ের গায়ে, না? ঝালের জায়গা। এই ধান ঝাড়লে তো গড়িয়ে চলে আসবে মেশিন। না, পড়ে আসবে না, সেই নিচে লাগাতে হবে খড়। আর নিচে খড় লাগিয়ে দেয় এসব। উঠবে নাকি আবার? হ্যাঁ, উপরে উঠবে নাকি? এর ভেতর তো ঘেরা আছে, যাওয়া যাবে না। ওই তো উপর দিয়ে যাওয়া যাবে, ওই পাশে। না, খামারটা একটু দেখে নি, উপরে আর উঠবো না, অনেক উঁচু উঠে। কোন দিকে? এইখানে গেটটা খোলা আছে খামারে। যখন ধান থাকে মানে এই সব জায়গায় থাকে ওরা। হাই ভাই, এইখানে কি থাকে নাকি? এই যে ও যখন ধান থাকে তখন এর মধ্যে থাকে। ও এখন তো কিছু নেই, ঠিক করতে থাকবে এখানে রাত্রে। ঠিক আছে। এই খেজুর গাছটা তো মানে রসও পারে নাই, রস জামাই। তাহলে ঝাড়খণ্ড চলে এসছে তো, কদিন থাকবে? গাড়ি থেকে নামে কদিন থাকবে? এই 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ ঘুরবে? হ্যাঁ। ঠিক আছে, ঝাড়খণ্ডে 1 সপ্তাহে পাহাড়ে সব ঘুরাবে। হ্যাঁ, যত পাহাড় আছে এর মধ্যে। এটা ঝাড়খণ্ডের একটা বাজার। এই সাইডটা জঙ্গল পড়ে যাচ্ছে পুরো। তোমার ঘরটাকে রিসর্ট করে ফেলবো, দিয়ে এখানে ভাড়া দেওয়া হবে, বুঝছো? এটাই কাঠ আছে তো। কাঠগুলো উপরে তুলে দেবো। এটাই আমরা শুয়েছিলাম, দরজা ফরজা কিছু নেই। চলো চা খাওয়া হলে আবার গরু চড়াতে হবে তো পাহাড়ে। হ্যাঁ, চলো এখান থেকে বেরিয়ে পাহাড় আর কতটা, 1/2 কিলোমিটার না পাশেই আছে? 2-3 কিলোমিটার হবে। কাছেই তো লাগছে দেখতে। দেখতে কাছে লাগে, আগে চলো তো। হাই ভাই, এই ছাগলগুলো পাহাড়ে নিয়ে যাবে না? ছাগলগুলো যাবে সব গরুদের সাথে। তো গরু নিয়ে যাবে তখন? না এখন নিয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে নিয়ে চলো। আবি লাগবে দেখে কখন খুলবে? দেরি বেরা এখনো এখন নিয়ে যাবে না? এখন এমনি ঘুরতে যাবে পাহাড়ে, এসে ছাগল গরু নিয়ে যাবে। হ্যাঁ পাহাড়ে উঠবো, কালকে সকালে উঠবে, এই টাইম উঠে যাবো পাহাড়ে। হ্যাঁ হ্যাঁ তাই তো এসছো দেখতে। হ্যাঁ চলো। তখন তো একটু ঘুরে দেখতে হবে। হ্যাঁ, আর এখন এখানে তো অল্পই তো এটা দেখা যাচ্ছে পাহাড়, নাকি? এটা ছোট পাহাড়। ওখানে যাওয়া আগে, এখন দেখা যাবে না, কুয়াশা আছে না। যাবো না, পড়ে যাবে রাস্তা। এই ওটা কি পাহাড়ের মাথায় ঘরটা নাকি? ওই যে দেখা যাচ্ছে, এখানে ক্যামেরায় আসবে না। ওটা থানা। থানা? থানা। এই ঢালাই রাস্তা এই অবধি শেষ, তাই তো? এবার এখান থেকে পাহাড়ের রাস্তা।
এখান থেকে ঢালাই রাস্তা শেষ হয়ে গেল, এবার পাহাড়ে একটুখানি তো বাড়ি দেখা যাচ্ছে। এখানে অনেক মুরগি আছে না? আবি ভাই মুরগি কটা আছে? এটা কি গাছ হাবিব ভাই? কোনটা? এই যে সামনে এইটা আলবালাই গাছ আছে, এটাকে বলে চিলমিলি গাছ। চিলমিলি গাছ? হ্যাঁ, এই ফল টল হয় না এমনি? কিছু হয় না, শুধু পাতাই যা আছে। এটা কি সিম সিম হয়েছে? এটা সিম আর ওটা কুল গাছ। এত ছোট সিম? পাহাড়ের সিম নাকি এগুলো? হ্যাঁ, এই সিমটা ভালো খেতে। তাই? এটাতে কোনো চওড়া ফড়া বের হয় না তো, একদম পুরো সিমই হয়। ছোট্ট ছোট্ট না? হ্যাঁ, আমাদের ওখানে যেমন চওড়া চওড়া সিম হয়, এই পাহাড়ে সব ছোট ছোট সিম। এই বছর তো আমার একদম সামনে সামনে ওই এক দুটো উঠবে না। এইখানে একটা ঘর হয়েছে তো পাহাড়ের মাথায়, এই সামনে একটা জল আছে তাই তো, আর পাহাড়ের ওই পাড়টাই নদীটা, ওই পাহাড়ের ওই পাড়েরটা নদীটা। তারপরে বড় পাহাড় পড়বে নাকি? তারপর বড় পাহাড় পড়বে না, তারপরে 3-4টে ছোট ছোট পাহাড়ি পড়বে, তারপরে আবার বড় পাহাড় পড়বে। ও ছোট ছোট 3-4টে এরম পাহাড় পড়বে, তারপরে বড় পাহাড়। ও বড় পাহাড়টা ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশা এখন প্রচুর সকালবেলা। দেখা যাচ্ছে না। হাত তো অবাস হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। হাওয়া যদি চলতো না ছেড়ে দিয়ে, ও এই পাহাড়িটা তোমাদের? এই পাহাড়িটা আমাদেরই তো। বাহ। ওইটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। ওইটা নিয়ে পুরোটা ওই অবধি ছিল তো, কিন্তু ওইটা সরকার এটাও নিয়েছে আর এই ক্ষেতটাও নিয়ে নিয়েছে, এই দিকটা বাদ দিয়ে দিয়েছে। ও এই দিকটা তোমাদের ছেড়ে দিয়েছে পাহাড়টা তাই তো? তোমরা আর কি ইয়ে করেছো, নিতে দাওনি এটা? না, ও ওই নিজের মন থেকেই ছেড়েছে। ও, মানে ওরা কাগজে যেটা দেখেছে বাইরে আছে তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে। এই হ্যাঁ, এই নিজের থেকে তৈরি হয়েছে। এই নিজের থেকেই তৈরি হয়েছে এটা? হ্যাঁ পাহাড়ে যেরকম হয় নাই? হ্যাঁ, এটা তোমাদের তো? সব আমাদের। ও পাহাড়ের মালিক তো তুমি তাহলে একটা। উপরওয়ালা যাই করে আর কি। হ্যাঁ সেই। ঠিক আছে, আজকে 3-4 দিন ধরে শুধু ঘোরা হবে, পাহাড় দেখা হবে। কোথায় কি পাহাড় আছে এখানে ঝাড়খণ্ডে, উত্তর একটা পুরো পাড়া গ্রামের ভেতরে। এই পাহাড়টা পার করেই নদী তো, এই যে। ঠিক আছে, একবার আসো নদীটা দেখি কেমন নদীটা। এখানে অনেক নিচু গো, উঠতে পারবে না। দেখি ওটো হয়ে গেছে, চলো। এই হচ্ছে সব, এই যে গাছগুলো লাগাচ্ছে সেগুলো সব হচ্ছে সব আমার বাবা। এগুলো তোমার বাবা লাগিয়েছে? হ্যাঁ তা পাহাড়টা তোমার বাবার? হ্যাঁ, বাহ, অনেক জায়গায় পাহাড় আছে তো। মানে যে লাগাবে তার পাহাড়ে নাকি? মহুয়া গাছ। মহুয়া গাছ? হুম। ফলের গাছ লাগাবে না আর অন্য কোনো আম কাঁঠাল জাম এসব? না পাহাড়ে শুধু মহুয়া গাছই হয়? এটা ডুমুর গাছ। এটা ডুমুর কি হবে? ডুমুর খাবার লোকজন আসবে, বসবে খাইতে। ও এটাতে আম গাছ। এটাই? হ্যাঁ, ও আম গাছও আছে, তাহলে সব রকমই গাছ আছে। বাহ, এটাতে আম গাছ। এ পাথর দিয়ে ঘিরে দিয়েছে এটা আবার এই গাছটা? এটাও তো গাছ। হ্যাঁ, এটা তো গাছ হবে। এটা জাম গাছ মনে হচ্ছে। হুম? জাম গাছ তো। হতেও পারে। এই দেখো কি গাছ এটা? হ্যাঁ, জাম গাছ তো এটা। ভালোই জাম তো। গাছ না? হ্যাঁ, জাম গাছ এটা। ভালো ভালো গাছ লাগিয়েছি, হুম। আর গাছগুলো সুন্দর আছে, কোনো কমজোরি গাছ নাই। কয় গো নদীটা? ওই বলখার মাঠের পরে? এটার পরে, হ্যাঁ। চলো দেখি নদীটায় যা এখন হবে। যদি আসবে না এদিকে? আমাদের ঘর থেকে এটা কত 1 কিলোমিটার হবে নাকি? 2 কিলোমিটার। না অত হবে না, 1 কিলোমিটার। এই তো কোনো ঘর দেখা গেল। যাবো কি করে, কাদা তো। এই তো আছে এদিকে। রাস্তা আছে নাকি? হুম। হ্যাঁ বালি মাটি তো, এখানে পায়ে লাগবে না। অনেক লোক জঙ্গল গেছে এখন, জানো, এখন ফিরে নেই। ভোরবেলায়? মানে ওই পাহাড়ের মধ্যে তাই তো? হ্যাঁ, পাহাড়টা দেখি জুম করে দেখা যাচ্ছে নাকি কুয়াশার মধ্যে? এটা হচ্ছে নদী তাই তো? হ্যাঁ, এই হচ্ছে নদী আমাদের। তাহলে একটা মগ আনতে হবে, বুঝছো তো, মগে করে গোসল গোসল করতে করা হবে। হ্যাঁ মোটামুটি মোটামুটি জলটা পানি। দেখছো কি পরিষ্কার আছে। হ্যাঁ এটা পাহাড় থেকে নামে, এই জলগুলো না হ্যাঁ, পাহাড় থেকে নামে। পাহাড় থেকে আসছে না? হ্যাঁ এই ঝর্ণার মতো ইয়ে হয়ে। হ্যাঁ,
এই জলটা তো আমরা কোনো সময় এই যে গর্ত করে যে করে ছুঁড়ে রেখেছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এই জল খেয়ে নেয়। ওই বালিতে গর্ত খুঁড়ে জল খেয়ে নেয়, তাই তো? খেয়ে নেয়, তখন পানিটা ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, পুরো কাঁচের মতো পানিটা। দেখি ঠান্ডা নাকি। ঠান্ডা তো হবে হালকা। এ তো বরফ গুলা পানি গো। হ্যাঁ, এই জলে চান করতে গেলে উপকার হবে এখন। হ্যাঁ, আমরা যদি জঙ্গল থেকে আসি না ফিরে তখন এত গরম লাগে, হ্যাঁ হ্যাঁ, এই জলে ঠান্ডা থাকলে তাও কিছু বোঝা যায় না। তখন ভালো লাগে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন দুদিন চান করার পরে না একদম যে কাজ চাপাবে, করে আসে তো ওই জন্যে। চাপাবে যে ঠান্ডা না। তুমি দাঁড়াও না পরিষ্কার জায়গাটায়, তুমি দাঁড়াতে হবে কোথাও, তাও একটু বলে দিতে হবে। বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায় তো না এটা, যখন খুব না, পানি যখন হয়। খুব পানি হয় তখন ভর্তি হয়ে যায়। যে বছর চলো হাঁটা দিয়ে এবার আস্তে চলো। আস্তে। বাপস চলো। হুম, পরে ওই বড় পাহাড়টা একবার যাবো। হ্যাঁ, ওর জন্য জলটা বেশি ওঠে। এই এটা কি গাছ এরকম কাঁটা কাঁটা? কাঁটার গাছ ওইটা, উট থাকলে ওরাই খাবে। ক্যাকটাস গাছ নাকি? উট খাবে, উট উট। ইয়ে বার, হেভি সুন্দর তো কাঁটা গাছ, পুরো কাঁটাই ভর্তি তো। হ্যাঁ, উঠে খায় এগুলো নাকি? এগুলো উটও খায়, ছাগলও খায়। তাই তো, প্রচুর কাঁটা এইটা এগুলো। ওইদিকেও হবে তো, হ্যাঁ ওই ঘরের দিকেও তো হবে। হ্যাঁ, এই সাপ টাপ নেই তো, পাখির বাসা দেখতে গিয়ে আবার সাপের নাই একে ধরে ফেলা দেখবে। ছেড়ে দাও, ওদের ওদের মতো থাকতে দাও, বাচ্চা ফাচ্চা যা আছে থাক পাখির। চলে এসো, পাখির বাচ্চা ওই ভেতরে বাচ্চা করেছে বাসা। পাখিগুলো না হ্যাঁ চারদিকে আওয়াজ দেয়, বাইরে বাইরে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না নাই। হুম।